আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে, আশা করি ভালো আছেন। আরেকটা নতুন নিউজে আপনাদের নিয়ে যাব, পিকুলিয়ার টাইপের নিউজটিতে আমাদের সাথে থাকবেন। ভিউয়ার্স, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। প্রতিনিয়তই নতুন নতুন নিউজ এবং উল্লেখযোগ্য সব নিউজের মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজগুলো আমরা আপনাদের সামনে তুলে আনব। সেরকম একটি নিউজ আপনাদের সামনে এই মুহূর্তে আমি তুলে এনেছি। সম্পূর্ণ নিউজটিতে আমাদের সাথে থাকবেন। দেখুন, ঘুষ ও দুর্নীতি অনিয়ম বন্ধে কি প্রস্তাব করেছে। শুনলে অবাক হবেন এই নিউজটি। চলুন এর ভেতরে কি লিখেছে আমরা দেখি। নিউজটির হেডলাইন করেছে, চাঁদাবাজি ও ঘুষ বন্ধে গুন্ডা প্রতিরোধ স্কোয়াড গঠনের সুপারিশ। পুলিশের যে বিভিন্ন স্কোয়াডগুলো আছে যারা বিশেষ বিশেষ অভিযান পরিচালনা করে, ঠিক তেমনই একটি স্কোয়াড গঠনের জন্য সুপারিশ করেছে চাঁদাবাজি ও ঘুষ বন্ধে। চলুন, হয়তো এরকম স্কোয়াড বা প্রতিরোধ বাহিনী খুব তাড়াতাড়ি হয়তো আসতে পারে আমাদের এই সমাজে দুর্নীতি, অনিয়ম, ঘুষ বাণিজ্য বন্ধের জন্য। চলুন নিউজটির ভেতরে কি লিখেছে আমরা দেখি। আওয়ামী লীগ সরকারের আমলে গাজীপুরের সাবেক পুলিশ সুপারদের আবদার মেটাতে গিয়ে আমার হাসপাস অবস্থা। সেই সঙ্গে আছে নানা রকমের চাঁদা। শুধু শ্রমিকদের মুখের দিকে তাকিয়ে কোনো রকমের কারখানার উৎপাদন সচল রেখেছি। চাঁদাবাজদের হাত থেকে আমাকে বাঁচান। কথাগুলো বলেছেন গাজীপুরের এক গার্মেন্টস ব্যবসায়ী, অর্থাৎ গার্মেন্টসের মালিক। তিনি এই কথাগুলো বলতেছেন। চলুন এর ভেতরে আরও কি লিখেছে আমরা দেখি। ওই সময়ে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল মধ্যম মানের এই শিল্পপতির। অর্থনৈতিক সংক্রান্ত টাস্কফোর্স কমিটির কাছে এইভাবেই তার কষ্টের কাহিনী তুলে ধরেন তিনি। শুধু তিনিই নয়, এরকম অর্ধশতাধিক ব্যবসায়ী ও শিল্পপতির ছিল চাঁদাবাজি ও ঘুষ সহ নানা অভিযোগ। সম্প্রতি রাজধানীর NEC সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত টাস্কফোর্সের মতবিনিময় সভায় এসব অভিযোগ উঠে আসে। জোরালোভাবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। টাস্কফোর্স সূত্রে জানা গেছে, ঘুষ ও চাঁদাবাজির কারণে মূলত পণ্যের দাম ও ব্যবসার খরচ বৃদ্ধি সহ নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। বিষয়টিকে গুরুত্ব দিতে চাঁদাবাজি ও ঘুষ লেনদেনে বন্ধে একটি স্বতন্ত্র গুন্ডা প্রতিরোধ স্কোয়াড গঠনের সুপারিশ করতে যাচ্ছে টাস্কফোর্স। বৈষম্যহীন টেকসই উন্নয়নের লক্ষ্যে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ, প্রয়োজনীয় সম্পদ আহরণ সংক্রান্ত টাস্কফোর্সের খসড়া প্রতিবেদনে এমন তথ্য পাওয়া গেছে। গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বর্তমান অন্তর্বর্তী সরকার এই টাস্কফোর্স গঠন করে। এই মত বিনিময় সভায় অংশ নেয়া একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার স্বার্থে বলেন, সভায় বিভিন্ন খাতের এমনকি ইউটিউবারদের ডাকা হয়েছিল। অনেকেই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন, কিন্তু এই গার্মেন্টস ব্যবসায়ীর বক্তব্য উপস্থিত সবার হৃদয় স্পর্শ করেছে। তার চাঁদা দেওয়ার যে অভিজ্ঞতাটি, সেটি মনোযোগ আকর্ষণ করেছে টাস্কফোর্সেরও। এটিকে কেউ কেউ নীরব ঘাতক হিসেবে উল্লেখ করেছেন। কখনো কখনো কাঙ্ক্ষিত চাঁদা না দেওয়ায় ঘটেছে খুনের ঘটনাও। তাই খসড়া প্রতিবেদন এটির প্রতিফলন দেখা যাচ্ছে। এই প্রতিবেদনটি উপস্থাপন করতে পরিকল্পনা উপদেষ্টার মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে সময় চাওয়া হয়েছে। সূত্র জানায়, হাটবাজার ঘাট ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি বন্ধ করতে স্বাধীন
ও স্বতন্ত্র গুন্ডা প্রতিরোধ স্কোয়াড গঠনের সুপারিশ করতে যাচ্ছে টাস্কফোর্স। এমনকি সরকারি সেবা পেতে অনৈতিক লেনদেন বা ঘুষ বন্ধেও স্কোয়াড কাজ করতে পারে। খসড়ায় বলা হয়, সরকারি সেবা পেতে অনলাইনে রেল টিকিট কেনা, পাসপোর্ট ইত্যাদি অনেক সময় ঘুষ দিতে হয়। এ ধরনের অনৈতিক লেনদেনের সমস্যা সরকারি সেবায় বাইরেও বেসরকারি খাতেও বিস্তৃত হয়েছে। যেমন বাজারঘাট, পরিবহন, নির্মাণ খাত, এসব খাতে চাঁদাবাজি বন্ধে গুন্ডা ও মাস্তান সন্ত্রাসীদের প্রতিরোধে স্কোয়াড কীভাবে কাজ করবে সেটি প্রতিবেদনের খসড়ায় উল্লেখ রয়েছে। এই স্কোয়াড গঠনে সরকারি সংস্থার সদস্যদের দিয়ে কিংবা বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানের কর্মীও নেওয়া যেতে পারে। এই প্রসঙ্গে জানতে চাইলে টাস্কফোর্সের সভাপতি ডক্টর KAS মুর্শিদ মঙ্গলবার বলেন, চাঁদাবাজি আমাদের সমাজের ভয়াবহ আকার ধারণ করেছে। প্রচলিত ব্যবস্থায় এটি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। আমরা একটি অ্যান্টি গুণ স্কোয়াড গঠনের সুপারিশ দিতে যাচ্ছি। তবে প্রস্তাবটি এই স্কোয়াডটি হবে সম্পূর্ণ স্বাধীন এবং স্বতন্ত্র। সরকার আন্তরিক হলে এটি বাস্তবায়ন সম্ভব। কেননা এখানে অনেক বড় কিছু প্রয়োজন নেই। প্রাথমিকভাবে একদল দক্ষ আনসার দিয়েই এই স্কোয়াড গঠন করা যেতে পারে। তাদের প্রযুক্তিগত ও অন্যান্য প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে হবে। কিন্তু এই দলকে যিনি বা যারা নেতৃত্ব দেবেন তাদের হতে হবে সরকারের প্রশিক্ষিত কোনো বাহিনীর পেশাদার ও দায়িত্বশীল কর্মকর্তা। কেননা এখানে নেতৃত্বটাই মূল বিষয়। এই স্কোয়াড অন্য কিছু নিয়ে ভাববে না, শুধু চাঁদাবাজি ও ঘুষ প্রতিরোধে সবসময় চিন্তাভাবনা করবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই স্কোয়াডের কার্যক্রম তদারকির জন্য শিক্ষার্থী ও সুশীল সমাজের মানুষদেরও যুক্ত করা যেতে পারে। কেননা র্যাব একটি বিশেষ বাহিনী হিসেবে গঠিত হলেও পরবর্তী সময়ে নানা বিতর্কে জড়িয়ে পড়েছিল। এটি যাতে তেমনি না হয়। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই স্কোয়াডের জন্য খুব বেশি ব্যয় করতে হবে না, স্বল্প পরিমাণে সরকারি অর্থে এটি পরিচালনা করা যাবে। সূত্র জানায়, অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের সুশাসন নিশ্চিত করতে নিয়ন্ত্রক সংস্থা, সংস্কার কমিশন, রেগুলেটরি রিফর্মস কমিশন গঠনের সুপারিশ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের গঠিত টাস্কফোর্স। টাস্কফোর্সের খসড়া প্রতিবেদনে বলা হয়, আইন কানুন, অতি নিয়ন্ত্রণ এবং আমলাতন্ত্রকে লালফিতার দৌরাত্ম্যের কারণে ব্যবসা বাণিজ্য ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাধা সৃষ্টি করছে। এজন্য একটি সংস্কার কমিশন গঠন অপরিহার্য। প্রস্তাবিত কমিশন ব্যবসা পরিচালনা, করণীয়, বাণিজ্য সহ অর্থনৈতিক সুপারিশ, সুশাসনের জন্য বিভিন্ন ধরনের আইন কানুন, নিয়ম নীতি মূল্যায়ন, পর্যবেক্ষণ ও সংশোধনের কাজ করবে। এছাড়াও সরকারি নিয়ম নীতি, আইন কানুন মূল্যায়ন ও পর্যবেক্ষণের জন্য পরীক্ষামূলকভাবে একটি মন্ত্রণালয় স্থাপনের সুপারিশ করবে টাস্কফোর্স। এই নিউজটি প্রকাশ করেছে যুগান্তর। যুগান্তর থেকে এই নিউজটির তথ্য সূত্র নিয়ে আমরা আপনাদের সামনে তুলে এনেছি। ভিউয়ার্স, ব্যবসা বাণিজ্য এবং অনৈতিক কাজ অর্থাৎ ঘুষ লেনদেনের বিষয়টিকে নিয়ন্ত্রণের জন্য এই টাস্কফোর্স সরকারের কাছে সুপারিশ করছে এই গুন্ডা চাঁদাবাজি প্রতিরোধ স্কোয়াড, অর্থাৎ চাঁদাবাজি ঘুষ বন্ধে গুন্ডা প্রতিরোধ স্কোয়াড। নিশ্চিতভাবে বলা যায় এটা একটি ভালো উদ্যোগ। যে স্কোয়াডের কাজ হবে শুধুমাত্র শিল্প প্রতিষ্ঠান সহ সরকারি দপ্তরগুলোতে যেখানে ঘুষের লেনদেন হয় এগুলোকে নিয়ন্ত্রণ করা, এগুলোকে ঠেকানো। ভিউয়ার্স, যে যেখানে আছেন এই রকম নিউজগুলো পেতে আমাদের সাথে থাকবেন। আপনারা ভালো থাকবেন, যে যেখানে থাকবেন।